হালিম মার, হালিম, হালিম মার মার মার, হালিম মার, তোর সামনেই। আরে হালিম তোর সামনে। বন্ধু মার, ওকে মার। আরে মারতাছি তো, তুই তুই মার না। ছি, আমি মরে গেলাম। ইস, মরে গেলি রে, তোদের মতো নুবদেরকে দিয়ে খেলতে লাগবে রে। সরি বন্ধু, আমি তোদের, আমিও মরে গেলাম। ধুর। এই যে এমসি কল দিছে, ওর কারণে মনে হয় আমি হ্যাকে ম্যাচটা হারছি আমরা। এইভাবে বলিস না, দেখ কোন ধর কি বলে। হ্যালো, আরে বলে ফেল। হ্যাঁ বাসায় আছে। আসবি? আয় না, ও বাসায় আছে, তুই চলে আয়। ওকে, আসতাস। হ্যালো আমার জানের বন্ধুরা, পড়ানের দোস্তরা, কি অবস্থা তোমাদের? হ্যাঁ ভালোই আছি, তোর কি অবস্থা? আর ভালো, ডেলি ডেলি ভার্সিটি যেতে বোর হয়ে গেলাম। হ্যাঁ, প্রতিদিনের বাস জার্নি, রিক্সা জার্নি আসলে অনেক কষ্টকর। হ্যাঁ আমারও একই অবস্থা রে, আর বারবার একই আগুন ইউজ করতে আর ভালো লাগতেছে না। এই তুই কি বলিস? তুই আগুন নিয়ে কিভাবে ইউজ করস? তোর হাত পা পুড়ে না? আরে বন্ধু, পুড়ে মানে পুড়িয়ে ছাই করে দেয়। আগুনের স্পর্শ যখন পায়, জীবন যেন মুড়ি খেয়ে ঘুমিয়ে থাকে। নো, নট লাইক দ্যাট। Yes, like that. I wish you will go to hell on this way. আরে ভাই, আমার চ্যানেলে এমনি সাবস্ক্রাইবার নেই, তার মাঝে লাইক তো আমি স্বপ্নে ভাবি। আর তোর এসব উদ্ভট কথাবার্তা বন্ধ কর, নাহলে আমার ফিমেল ভিউয়ার্স আমাকে রিপোর্ট মেরে তারপর চলে যাও। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তোমার পকেটে রাখো। এইসব আগুন তোমার বোধগম্যের বাইরে। কিন্তু আবার কিন্তু, চল কোথাও ঘুরতে যাই। কোথায় যাবি? সমুদ্রের পাড়ে। সমুদ্র? আমরা এমন এক সমুদ্রের পাড়ে যাব যার সামনে দাঁড়ালে নিজেকে পাইরেটস মনে হবে। সমুদ্রের আশেপাশে থাকবে বড় বড় পাথর, পিছনে থাকবে বিশাল বিশাল 5 স্টার 7 স্টার হাই-ফাই হোটেল। হ্যাঁ, সাগরের নীল রং, সাথে পানি আছড়ে পড়ার আওয়াজ। উফ। হ্যাঁ, আর আশেপাশে থাকবে সুন্দর সুন্দর আগুন। উফ। কুত্তার ল্যাস আর তোর ক্যারেক্টার কখনোই সোজা হবে না। আরে রাগ করিস কেন বন্ধু? তুই যাবি নাকি সেটা বল। দাঁড়া, আবুর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। হ্যাঁ, আমিও ভাইয়ার থেকে পারমিশন নিয়ে নিই। ওকে, তোরা যা, আমি ওয়েট করলাম। A few moments later. না না না, কি রে, শালারা আসে নাকি? মরে ঢুকে গেল নাকি? আর যাচ্ছি যাচ্ছি। কি রে, কি বললো? আরে আব্বু রাজি হয়নি রে। কেন, কি বলছিস? বললাম বন্ধুরা মিলে গোল্ড কোস্টে যাব। তারপর? তারপর আর কি, বললো মুরগির দুরাকাশ ওরা শখ জাগছে, কাইটা খাইয়ে ফেলবো। কিন্তু আমারও একই অবস্থা রে। তুই কি বলছিস শুনি? বলছি ভাইয়া, আমরা বন্ধুরা মিলে মারিনা বিচে যাব, তো কিছু টাকা দাও। তারপর? তারপর আর কি, তারপর ভাইয়া বলল, হালিম তোমার সাথে মরিচ মিশানোর আগে তুমি ফোন কাটো, না হলে বাড়িতে ঢুকতে দিবে না। ওহ, ফ্যান্টাস্টিক। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সমুদ্রের কথা বলাই তোমরা কি ভাবছো? আমি ভাবছি তুই হয়তো অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে যাবি, যাওয়ার প্ল্যান করতেছিস আমি কিছু। আমি ভাবছি মারিনা বিচে যাবি, দুবাইয়ে। গোল্ড কোস্ট, মারিনা বিচ, তোমাদের পিছন। আরে ভাই, আমি নিজেই কোথায় যাওয়ার পারমিশন পাই না, আর তোমরা এরকম কষ্টফুল জায়গায় যাওয়ার প্ল্যান কিভাবে করো ভাই? তাহলে তুমি কোথায় যাওয়ার প্ল্যান করছো?
আমি তো প্ল্যান করছি তোদের নিয়ে কক্সবাজার যাব। আমি কিছুদিন আগে 3 রাতের না 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 3 দিন 2 রাতের একটা অফার পাইছিলাম, ভাবছি তোদের নিয়ে যাব, কিন্তু তোরা গাধার মতো তোদের বাপ ভাইদের কাছে কি যে বললি। হায় রে, আমাদের নিয়ে গেলে তোমার লাভ। এই যে তোরা আসছিস তোদের লাভ নেই, আরে তোরাই তো আমার লাভ, তোরা আমার বন্ধু না, তোদের থেকে আমি আবার কি লাভ করতে পারি। আছে আছে, আমি বোকা হলেও বুঝি তুই আমাদের সাথে খরচ ভাগাভাগি করতে চাস। এতদিনে তুই একটা কাজের কথা বলছিস, ও তো কোনো খরচ দিবেই না, বরং সব খরচ আমাদের দিয়ে করাবে। আর কি যে বলিস, আমি আবার এইসব কথা তোদের নিয়ে ভাবতে পারি? তুই তো শুধু ভাবিস না রে, কাজে রূপান্তর করস। তোর এই একটা ভুলের কারণে আর এবার কোথাও যাওয়া হবে না আর। তোর তো আমি শুধু শুধু বলি না রে, তুই যে কুত্তার লেজ আর তোর ক্যারেক্টার কখনো ঠিক হবে না। বন্ধু বন্ধু প্লিজ, ওরে বেটা, প্লিজ বন্ধু 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 তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা ভিউয়ার্স, এদের মারামারি শেষ হবার নয়, সো প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিন, সাবস্ক্রাইব লাইক করে দিয়েন এবং শেয়ারটা প্লিজ করে দিন, না হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবার ভিউয়ার্স বাড়বে না। তাহলে আপনারা যদি হেল্প না করেন তাহলে, আরে মারামারি করিস না প্লিজ, তাহলে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। প্লিজ একটু হেল্প করুন। ওকে ভিউয়ার্স, এখন মারামারি শুধু থামাতে হবে, বাই। থাম।